আমার একটা বিজনেস আছে, হতে পারে সেটা ব্যাংকুয়েট, হতে পারে সেটা ইন্টেরিয়ার ডিজাইন কোম্পানি, হতে পারে সেটা প্যাকার্স অ্যান্ড মুভার্স। তো সেই বিজনেসটাকে সাপোর্ট করার জন্য আমি নিজেই গুগলে একটা বিজনেস প্রোফাইল সেট করেছি, মানে গুগল ম্যাপে আমার যাতে লোকালি ভিজিবিলিটি পায় বিজনেসটা, সেইটা আমার মোটিভ ছিল। কিন্তু কোনো কারণে না আমি সেটা করে উঠতে পারছি না, হয় সময়ের অভাবে, না হলে আমার হয়ে কেউ একজন আমাকে এই সেট আপটা গুগল ম্যাপে করে দিয়েছিলেন, ওনার সাথে আমার আর এখন যোগাযোগ নেই। আপনারও কি ঠিক সেরকমই কোনো একটি সমস্যা? কেন জিজ্ঞাসা করছি, এরকম অনেক বিজনেস ওনার্স আছেন, স্মল বিজনেস ওনার বা মিডিয়াম লেভেল বিজনেস ওনার, যারা আমার কাছে এই বিষয়টি নিয়ে ফোন করেন। যদি আপনারাও সেরকমই একটি কোনো সমস্যায় জর্জরিত হয়ে থাকেন, তাহলে নিচে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপরে যেটা বলবো, যে গুগল বিজনেস প্রোফাইল বা এই যে গুগল ম্যাপ সেট আপ, সেটা কিন্তু আপনার বিজনেসকে লোকালি প্রমোট করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এবার সেইখানে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে ইমপ্রুভ করবেন গুগল ম্যাপের সাহায্যে বা গুগল প্লেসেসের সাহায্যে, এই প্রসেসটাকে বলে লোকাল এসইও বা লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যদি কোনো রেস্টুরেন্টে খেতে যাই বাড়ির কাউকে নিয়ে, তাহলে কি সার্চ করব? ফাইন ডাইন রেস্টুরেন্ট নিয়ার মি। নিয়ার মি মানে ধরুন আপনার বিজনেসটা, যেমন আমাদের বিজনেস মধ্যমগ্রামে বা অফিস মধ্যমগ্রামে, তো আপনি ধরুন মনে করছেন মধ্যমগ্রাম এলাকাতে বা দমদম এলাকাতে বা আপনার ব্যারাকপুর এলাকাতে, যে কোনো এলাকায় আপনি আপনার বিজনেস রয়েছে সেটাকে প্রমোট করবেন। তো তখন আপনি সার্চ করছেন কি, যে যেটা আমি বললাম, যে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট নিয়ার মি, ফাইন ডাইনিং রেস্টুরেন্ট উইথ পিক আপ অ্যান্ড ডেলিভারি ফ্যাসিলিটি নিয়ার মি। আমি কিন্তু এইভাবেও সার্চ করতে পারি। তো এই যে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে যে সার্চ করছে, তখন আপনার যে মোটিভ যে আপনি গুগলের র্যাঙ্কিংটা পাবেন, এর জন্য বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো মাথায় রেখে চলতে হয়। যারা বিজনেসম্যান তারা অনেকেই বিজনেস সামলানোর জন্য যে তাদেরকে টাইমটা দিতে হয় সেই দিকে বিজি থাকেন, যার জন্যেই আমাদের মতন যারা এসইও প্রোভাইডার আছি আপনাকে হেল্প করার জন্য। তো আপনার বিজনেসকে রেগুলার গুগল ম্যাপে রানিং রাখার জন্য বিজনেসের বিভিন্ন রকমের ফটো বা ভিডিও আপলোড করতে হয়। কী ধরনের ফটো বা ভিডিও আপলোড করাটা উচিত হবে সেটা আমরা যখন ডিসকাস করব, যদি আমি অন কলেই ডিসকাস করি বা একটা কফি শপে বসি বা আপনি আমার অফিসে আসুন, আমরা ডিসকাস করতে পারি, তো সেই সময় আলোচনাগুলো করা যাবে। তারপর আরও একটা বিষয়, আপনার কিন্তু রিভিউটা খুব জরুরি। অনেকের থাকে দেখেছি 3টে 4টে 5টা রিভিউ নিজের লোকালের মধ্যে থেকে দিয়ে রেখে দিয়েছেন, বাকি আর রিভিউ কারোর থেকে নেওয়া হয়নি, কারণ সেই প্রসেসের মধ্যে আপনারা কেউ জানেনি বা মাথায় দেননি যে আমাকে এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। এটা কি জানেন যে গুগল ম্যাপে নিজের বিজনেসকে ইমপ্রুভ করার জন্য রিভিউ একটা অনেক বড় ফ্যাক্টর। তো রিভিউটা আমি কিভাবে কালেক্ট করতে পারি, কি ধরনের রিভিউ লিখলে গুগল সেই রিভিউটাকে প্রায়োরিটি দেবে, রিভিউর মধ্যে কি ধরনের স্টাইল ইউজ করলে গুগল লোকালি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করবে, তার সাথে সাথে আমার গুগল বিজনেস প্রোফাইলের যে বা গুগল ম্যাপটা সেই প্রোফাইলটাকে র্যাঙ্কিং করবে, এই বিষয়গুলোও কিন্তু মাথায় রাখাটা জরুরি। তার সাথে সাথে এই পুরো প্রসেস যে কিভাবে অপটিমাইজ করব আমি আমার গুগল বিজনেস প্রোফাইল, তারও অনেক ছোট ছোট ইনফরমেশন শেয়ার করার আছে। তো আপনারা যদি মিট করেন আমার সঙ্গে বা অন কল একটা সেশন বুক করেন, তো আমরা সেই বিষয়টি নিয়ে ডিসকাস করতে পারি। সেকেন্ড বা থার্ড পার্ট যেটা আমি বলবো, গুগল বিজনেস প্রোফাইলের একটা সার্ভিস বলে সেকশন থাকে। তো এই সার্ভিস সেকশনের মধ্যে এসে আপনার যেই সার্ভিস, সেই সার্ভিসগুলোর সম্বন্ধে ছোট ছোট বিষয় ডিসকাশন করা দরকার, বা একটা ডেসক্রিপশন লিখবেন, যেটা 300 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়। 300 ক্যারেক্টার মানে হচ্ছে 300 ক্যারেক্টার্স উইথ স্পেস। তো এই যে কিভাবে আমি একটা ডেসক্রিপশন লিখলে গুগল আমার বিজনেসটাকে ইমপ্রুভ করবে, মানে গুগলের অ্যালগোরিদমে আমার র্যাঙ্কিংটা আরও বেটার জায়গায় নিয়ে যাবে গুগল, সেরকম অনেক রকম টিপস আছে। তো যদি আপনারাও এই রকম ছোট ছোট টিপস আরও জানতে চান, তাহলে ফলো করুন আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না যদি আপনারাও এরকমই কোনো গুগল ম্যাপ নিয়ে প্রবলেমে পড়ে থাকেন। ধন্যবাদ।